ফুলবাড়িয়া উপজেলার এমপি প্রার্থী মিলন স্যার আমাদের দাঁড়িপাল্লা প্রতীক কেউ না কে আমরা ওনার সমর্থন চাচ্ছি। আপনি আপনার সমর্থনটা কাকে দিবেন বলে মনে করতেছেন? ইনশাল্লাহ আমি আমার সমর্থন ওনাকেই দেওয়ার চেষ্টা, ইনশাল্লাহ ওনাকেই দেবো। কারণ দাঁড়িপাল্লা যেমন জামাত ইসলাম, কারণ আমরা তো আর কি করতে পারি না যে অন্য জায়গায় তো আগে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি নিশ্চিত যে দাঁড়িপাল্লা দেবো এবছর এই কথাও শোনা যাইতেছে দাঁড়িপাল্লারই একটা বিষয়, কারণ আমরা সবাইকেই দিয়েছি। হ্যাঁ, এরকম বিএনপিকে দিছি, নৌকার প্রার্থীদেরকে দিছি, দিছি, এরশাদের জাতীয় পার্টিকে দিছি, সবাই তো আমরা ক্ষমতায় দিয়ে দেখলাম। একটা বছর দিয়ে দেখি না, এটা বুঝি তো আমাদের। এই জন্য আমরা সবাই মিলে মধ্যপাড়ার সমস্ত মানুষ মিলে আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের জামাত ইসলাম এবছর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হয় এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গঠন করতে চাই। আপনাদের মতামত কি? আপনাদের যদি আসছেন তোমার কি মতামত? আমরা দাঁড়িপাল্লা প্রতীকে এবার ভোট চাই, দোয়া চাই সকলের কাছে, ইনশাল্লাহ সম্ভাবনাময়। আমরা এবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, একাত্তরের পক্ষ থেকে একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করবো ইনশাল্লাহ। সহায় মুদ্রা আল্লাহ, মার্কা মুদ্রা পাল্লা, জিতবে দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। দাঁড়িপাল্লার নাম না বলবেন না প্রার্থীকে? জি, কামরুল হাসান মিলন স্যার আমাদের প্রার্থী। কামরুল হাসান মিলন স্যার অত্যন্ত যোগ্য এবং সৎ লোক। উনি আমাদের ফুলবাড়িয়ার রূপকার হিসেবে ওনাকে আমরা দেখতে চাই। আপনারা কিছু বলবেন? কামরুল হাসান মিলন স্যার সম্পর্কে তোমার মতামত জানতে চাই। আরে না না, ফুলবাড়ি মধ্যপাড়ার সবাই তো আমাদের দাঁড়িপাল্লার বিজয় হবে সুনিশ্চিত। আমরা এলাকায় প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমরা যার কাছে যাই তার কাছেই শুনি দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। যে যাই বলুক, ঘোড়া, ফুটবল, ধানের শীষ, আর যে যাই বলুক না কেন, আমরা প্রত্যেকের কাছ থেকে এরকম একটা সুন্দর আওয়াজ পাচ্ছি যে দাঁড়িপাল্লা এই বছর। তাহলে কি আমরা আশাবাদী যে বাংলাদেশ জামাত সরকার গঠন করবে? আমরা 170 থেকে 180। আর সবাই বলতেছে এবছর হাবুটও দিবে। হাবুট মানুষ বুঝতে পারতেছে। আমরা সবাইকে বলছি সবাই হাবুট বুঝে শুনে হাবুটেও ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে সকাল 8টায় দাওয়াতের কাজে বের হচ্ছি। চালাপাড়া, পায়রাপাড়া প্লাস মিরাপাড়া 6 নং ওয়ার্ড। পুরো ওয়ার্ডই আমরা দাওয়াতের কাজ চালাইলাম, চলমান আছে। তো সবার মুখে একই কথা শুনলাম, ইদানিং দাঁড়িপাল্লার ইনশাল্লাহ অবশ্যই জয় হবে। সবাই বললো দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে। আমরা আশাবাদী ইদানিং আমাদের 6 নং ওয়ার্ড বিপুল ভোটে নির্বাচিত হবে। আর আরেকটা কথা না বললেই নয়, একটা লোকের কাছে গেছিলাম, ওই লোকটা বলতে বলতে কেঁদে ফেলছে যে জসিম স্যার আমাদেরকে সারা জীবন জামাত ইসলামের পক্ষে আমাদের সাথে কাজ করিয়া আজকে যে একটা দুর্নীতি করলো, এই যে আমাদের সাথে মুনাফিকি করলো, এই বিষয়টা বলতে যায় লোকটা কেঁদে ফেলছে। আমি অবাক হয়ে গেছি। সে বলতেছে যে হ্যাঁ, জসিম স্যার এরকম কাজটা করছে, এটা আমাদের পুরা ফুলবাড়িয়াবাসীর সাথে এটা গাদ্দারি করছে। এই কথাটা বলতে বলতে লোকটা কেঁদে ফেলছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের 5 নং 6 নং ওয়ার্ড পক্ষ থেকে মাওলানা দেলোয়ার ডাক্তার সাহেব উনি নেতৃত্ব দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কামাল ভাই, আপনাদের নাকি রোহল ভাই, আর উনি আমাদের রঘুনাথপুর মায়ের দেওয়া এই হোটেলের মালিক, তার সাথে ভোট চাওয়ার জন্য এই আজকের ভিডিও। তো আপনাদের কাছে অনুরোধ রইল সবাই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে, মিলন স্যারকে জয়যুক্ত করে দেশে ইসলাম সরকার কায়েম হোক। সবার কিছু দোয়া চেয়ে ভিডিও এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।